বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফ্যাসিবাদী সরকার কর্তৃক বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর হিসেবে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে চিহ্নিত করে তার গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ দলীয়করণ ও দুর্নীতির আশ্রয়স্থলে পরিণত হয়েছে। উচ্চ ও নিম্ন আদালতে দলবাজ ও দুর্নীতি পরায়ণ বিচারকদের অপসারণের দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, সাবেক সভাপতি নাজিমুদ্দিন সহ ফোরামের নেতৃস্থানীয় ও সাধারণ আইনজীবীবৃন্দ। বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার দেশের বিচার ব্যবস্থাকে দলীয় নিয়ন্ত্রণে রেখে জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে, যা সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী। ফোরামের পক্ষ থেকে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম আদালত চত্বর প্রদক্ষিণ করে। পূর্বের বিচারক এবিএম খায়রুল হক সাহেব, যিনি অন্যায়ভাবে কমপ্লিটলি আইনের বহির্ভূতভাবে দেশের প্রেক্ষাপটের ভিন্ন সাধারণ মানুষের চাহিদার ভিন্নভাবে বিপরীতভাবে গিয়ে পুরো অন্যায়ভাবে একটা জাজমেন্ট দিয়েছেন, যেটা কেয়ারটেকার সরকার বাতিল করা হয়েছে। সেই বাতিলের কারণে আজকে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। গত 17টা বছর দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে আপনার এই বাতিলের কারণে। আপনার এই বেআইনি কাজ কারবার দেশের জনগণ মানে নাই। দেশের জনগণ আপনাকে আইনের কাঠগড়ায় দাঁড়াইতে চায়। তা আমাদের আজকের দাবি, আপনার বেআইনি কর্মকাণ্ডের হিসাব জনগণ কোর্টের মাধ্যমে আপনার কাছ থেকে আদায় করবে ইনশাআল্লাহ। আমাদেরও দাবি, ওনাকে বন্দী করা হোক, অ্যারেস্ট করা হোক, ওনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা হোক। ধন্যবাদ। বিগত 16 বছরের ফ্যাসিস্টের শাসন আমলে বিশেষ করে প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের প্রধান বিচারপতি দায়িত্ব পালনকালীন সময় বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই রায়ের মধ্য দিয়ে সেটা প্রত্যাহার করাতে তৎকালীন ফ্যাসিস্ট সরকার নির্বাচন নিজের মতো করে নির্বাচন করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের ভোটের ব্যবস্থাকে ধ্বংস করেছিল। আমরা মনে করি এই খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য অন্যতম হাতিয়ার আদালতের রায় দিয়ে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিচার এবং তার শাস্তির দাবিতে খায়রুল হক বিচারপতি থাকাকালীন অবস্থায় তার একটি রায়ের প্রেক্ষিতে বাংলাদেশকে আজকে তছনছ করে দিয়েছে। এই বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করছি না, ওর পদাঙ্ক অনুসরণ করে যারা অতীতের স্বৈর শাসককে, ফ্যাসিস্টের জন্মদাতাকে, ফ্যাসিস্টের অনুসরণকারী এই খায়রুল হকের অনুসরণকারী সকল বিচারকের শাস্তির দাবি করছি। ফ্যাসিস্টের সম্রাজ্ঞী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতিটাকে সমূলে ধ্বংস করার জন্য এই বিচারপতি খায়রুল হককে ব্যবহার করে যে বিচারপতি খায়রুল হক যদি অ্যামিকাসের 10 জন অ্যামিকাস কোরের মধ্যে 9 জন সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ওনার রায় দিলেন, মন্তব্য দিলেন, বাকি একজন কিন্তু উনি এগুলো সব পাশ কাটিয়ে বিতর্কিত প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের এই গৃহ যুদ্ধ লাগাইয়ে দেওয়ার কারিগর হচ্ছে। মিস্টার খায়রুল হক যখন চিফ জাস্টিস ছিলেন তখন তিনি তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, আইনের শাসনকে কুক্ষিগত করে পরবর্তীতে সেই ফ্যাসিস্ট হাসিনা এই দেশে প্রায় 17 বছর পর্যন্ত অবৈধভাবে এদেশের জনগণের উপর কোনো ধরনের। সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের মূল নায়ক ছিলেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল করে খায়রুল হক সহ নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যে সমস্ত আওয়ামী লীগের দোষর বিচারক রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই আইনজীবী ফোরাম কর্তৃক মানববন্ধন। বিচারপতি খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল। শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন সত্য, বিচারপতি খায়রুল হক তাকে এই নির্বাচন ব্যবস্থাকে দাপন করেছিলেন শেখ হাসিনা নির্দেশে। 18 কোটি মানুষকে হত্যা করেছে। উনি আমাদের 18 কোটি মানুষের
জন্ম হয়েছে, অন্যায় অবিচারের জন্ম হয়েছে, মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে। সব কিছুর মূল হোতা ছিলেন সাবেক বিচারপতি জনাব হায়রুল। চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অন্যায় কর্মকাণ্ড এবং তার বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশে আজকে যিনি বাংলাদেশের শেখ হাসিনার যেভাবে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হওয়া উচিত, ঠিক তেমনি এই আইবিএম খায়রুল হকের বিচারের দাবি অবিলম্বে গ্রেপ্তারের বিচারের মুখোমুখি করা উচিত। কারণ তার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা এই